নমস্কার বন্ধুরা, জেনিস রয়ের কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি সম্পূর্ণ অন্য স্বাদের পটল চিংড়ির রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা ভিডিওটা দেখুন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টের অনুরোধ রইল। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবচেয়ে প্রথমে আপনাদের কাছে চলে যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার এই ভিডিওটি। একদম নতুন স্বাদের পটল চিংড়ি বানানোর জন্য আমি নিয়েছি 200 গ্রাম চাপড়া চিংড়ি মাছগুলোতে আমি আগেই নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর নিয়েছি 300 গ্রাম পটলগুলোকে আমি লম্বাভাবে 4 ফালি করে কেটে রেখেছি। এবার আমি পটলগুলোতে কিছু মশলা মাখিয়ে নেব। তার জন্য নেব একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি, একটা কাঁচা লঙ্কা, স্বাদ অনুসারে নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো আর সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা। আমি 1 টিস্পুন কালো সর্ষে, 1 টিস্পুন পোস্ত, 4টে কাঁচা লঙ্কাকে একসঙ্গে বেটে নিয়েছি। আর দেব সর্ষের তেল। সব কিছু একসঙ্গে ভালো মতন মাখিয়ে নেব। এই মাখানোটা একটু সময় নিয়ে ভালো মতন করতে হবে, এতে পটল চিংড়ির স্বাদটা বেড়ে যাবে। মশলা পটলে মাখানো হয়ে গেছে। আমি 15 মিনিট পটলটা ঢাকা দিয়ে রেখে দেব। অপরদিকে ইন্ডাকশানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দেব। তেল গরম হয়ে গেছে। ফোড়নের জন্য দেব 3টে চেরা কাঁচা লঙ্কা আর একটু কালো জিরে। ফোড়ন ভেজে নেব। ফোড়ন ভেজে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। আমি নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ দিয়ে দেব। চিংড়ি মাছ হালকা ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ চিংড়ি মাছের সঙ্গে মিশিয়ে ভাজবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে আর পেঁয়াজের কাঁচা গন্ধ পুরোপুরি চলে গেছে। আমি 2টো ছোট টমেটো কুচি দিয়ে দেব। সব কিছু একসঙ্গে মিশিয়ে ভাজবো। সব কিছু একসঙ্গে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি মশলা মাখানো পটলগুলো দিয়ে ভালো করে কষাবো। আমি রান্না শুরু করার আধ ঘন্টা আগে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম। এতে সর্ষে কষালে একদমই তেতো লাগে না। খুব ভালো মতন পটল কষানো হয়ে গেছে। আমি মশলা মাখানো বাটিতে একটু জল দিয়ে কষানো পটলে দিয়ে দেব। কড়াই কভার করে পটল সুসেদ্ধ করে নেব। কভার খুলে দেখে নেব। পটল সুসেদ্ধ হয়ে গেছে আর তরকারি বেশ মাখো মাখো হয়ে এসেছে। আমি স্বাদের জন্য দেব চিনি, মিশিয়ে দিয়ে আরও একটু শুকিয়ে নেব। পটল চিংড়ি একদমই রেডি। তরকারিটা এই রকম মাখো মাখোই রাখবো। ইন্ডাকশন অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর পটল চিংড়ি প্লেট করব। বন্ধুরা, একভাবে পটল চিংড়ি তো আপনারা অনেক খেয়েছেন। একবার আমি যেভাবে নতুন স্বাদের পটল চিংড়ি আপনাদের রান্না করে দেখালাম, একবার এইভাবে পটল চিংড়ি রান্না করে খেয়ে দেখবেন, আপনাদের অসাধারণ লাগবে। এই রকম নানা ধরনের রেসিপির জন্য আপনারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। আর আগের ভিডিওটি দেখার জন্য ডান দিকে থাম্বনেইলে ক্লিক করুন।